এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 1000 টাকা 1500 টাকা কি হয়? ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। চাকরি যদি পেতে হয় বিজেপিকে আনতে হবে। নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএম এ, ওদেরও নাম আর ছবি থাকবে। তারা ঠিক করে দেবে কে উপযুক্ত। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় যায় আর সুব্রত বক্সিকে নাম কেটে দেওয়া হয়। আমি তো বারে বারে বলছি, এখনো মনোজ বার্মা, জাভেদ শামীম, এরা এসটি, বিনীত গোয়েল এসটিএফ এবং আইপি থেকে ডিস্টার্ব করছে এবং এদের নেতৃত্ব দিচ্ছে রাজীব কুমার। ইলেকশন কমিশন অবিলম্বে এদেরকে সরাক এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওসি আইসি তে যদি চেঞ্জ না করেন, আপনারা সিপিডিজি চেঞ্জ করেছেন, আপনারা ডিআইজি, আইজি, এসপি অনেকগুলো চেঞ্জ করেছেন, কিন্তু নিচের তলাতে সার্কেলটাকে কমপ্লিট করতে গেলে ওসি আইসি দের বদলাতে হবে। এই নন্দীগ্রাম থানার আইসি যা সব কাণ্ড কারখানা করছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তৃণমূলের ঘোষিত প্রার্থীর সঙ্গে রাতে গিয়ে দেখা করছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা এসপি কে কমপ্লেন করেছি, এখানে গতকালই একজন সিভিককে ডিমোরালাইজ করেছে, আমাদের ভিডিও ফুটেজ মিছিলে স্লোগান দিচ্ছে। এই তো অবস্থা, এটা বদলে যাবে, মানে ছাড়াছাড়ি সিস্টেম। দাদা, তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার আগে থেকে বলছিলেন একটা বড় চমক থাকবে নন্দীগ্রামে, প্রার্থী দিলেন, বলবেন? আমি ওর সঙ্গে কোনো, যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছেন, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারোর সম্পর্কে মন্তব্য আমি, আমার প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে তাদের দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না। নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএম এ, ওদেরও নাম আর ছবি থাকবে। তারা ঠিক করে দেবে কে উপযুক্ত। আমাকে বলতে হবে না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। আপনি নন্দীগ্রামের ভোটারদের জিজ্ঞেস করুন। আমার স্থির বিশ্বাস, আমি এবারে বিপুল সংখ্যক রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন পাবো নন্দীগ্রামে, যেটা আমি 21 সালে পাই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে 251টা মুসলিম পরিবার নন্দীগ্রামে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আজকে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিন বলে কর্মীরা বলেছে। হৃদয় আছে তো। সল্টলেক পার্টি অফিসে বিক্ষোভ, প্রার্থী পছন্দ হয়নি বলে সে হতে পারে দল সামলে নেই। উপযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আছেন, সর্বোপরি সুনীল বানসালজি আছেন, সামলে নেবে। যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায় পর্যন্ত সবকে আউট করে দিয়েছে যারা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন। কোনো লোক নেই। নইলে আপনি ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় যায় আর সুব্রত বক্সিকে নাম কেটে দেওয়া হয়। সবাই দেখতে পাচ্ছি। সমারের স্ত্রীকে দিতে হবে, তার আত্মা দেখছে। হিন্দু সংগঠনের নেতা ছিলেন তৃণমূল প্রার্থী, বলা হচ্ছে তৃণমূলের পক্ষে। আমি বলবো না, হিন্দুরাই উত্তর দেবে। হিন্দু সংগঠনের নেতা তিনি, উত্তর আমি দেবে, পাবলিক দেবে, আমাকে দিতে হবে, আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5টা শহীদ ফ্যামিলির নাম বলে দিতে পারে তাহলে বলবো অনেক কিছু শিখেছে। আমার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 43 জন শহীদ হয়েছে, 5টা শহীদের নাম যদি বলে দিতে পারে আমার প্রার্থীরা
তাহলে বলবো যে আমার সঙ্গে লড়াই করার মতো যোগ্যতা নেই। নন্দীগ্রামে শহীদ পরিবারকে এবার তৃণমূল কংগ্রেস কোথাও প্রার্থী করেনি, তাহলে কি মুখ ফিরে নিল তৃণমূল? ইউজ অ্যান্ড থ্রো। মা ফিরোজা বিবি এর উত্তর দিতে পারবে। এবং অসুস্থ, ওর পুত্র জহিরুল ভালো ছেলে, তাকে জিজ্ঞেস করুন। ইউজ অ্যান্ড থ্রো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেশন বন্ধ হয়ে যাবে, প্রিন্সিপাল সেক্রেটারিকে অবজারভার হিসেবে পাঠিয়ে দিয়েছে। ইস্তেহার প্রকাশের আগেই ভয়। ওনাকে ভাবতে হবে। এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 11তে যত প্রতিশ্রুতি ছিল একটা পূরণ করেনি। 16তে ডবল ডবল চাকরি দিবে বলেছিল, ডবল ডবল চাকরি খেয়েছে। যা যা বলেছিল সবটা উল্টা। 6 মাসের মধ্যে শিল্প আনবে বলেছিল, 6,888টা শিল্প তাড়িয়েছে, টাটাকে তাড়িয়েছে। 1000 টাকা 1,500 টাকা কি হয়? ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। চাকরি যদি পেতে হয় বিজেপিকে আনতে হবে।